আজকে অনেকদিন পর একটা বিষয় মাথাচাড়া দিয়ে উঠল। বেশিদিন আগের কথা না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ের কথা বলছি। তখন বাংলাদেশ কেন রাশিয়ার সাপোর্ট নেয়নি? কেন তখন নিউট্রাল ছিল? তো আমরা জানি বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক অনেক ভালো। সেই 1971 এর যুদ্ধ থেকে শুরু করে রূপপুর পাওয়ার প্ল্যান্ট সব জায়গায় রাশিয়ার একটা ভূমিকা আছে ধরা যায়। এছাড়াও প্রচুর বাংলাদেশী আছে যারা রাশিয়াতে গিয়ে কাজ করছে এবং ভালো পরিমাণে টাকা উপার্জন করছে। এছাড়াও আরো অনেক জায়গায় কোঅপারেশন আছে রাশিয়ার সাথে বাংলাদেশের। তো রাশিয়া বাংলাদেশে এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও যখন জাতিসংঘে একটা ভোটের আয়োজন করা হলো রাশিয়া এবং ইউক্রেন নিয়ে, বাংলাদেশ তখন কেন চুপ ছিল? কেন নিউট্রাল ছিল এবং কেন রাশিয়ার পক্ষ নেয়নি? তো আমি এই ব্যাপারগুলো ভাবছিলাম। তো একটা ব্যাপার কি বাংলাদেশ রাশিয়ার পক্ষ নেয়নি কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে। ইন্টারন্যাশনাল ল থেকে শুরু করে ইউক্রেনের মানুষগুলো বাংলাদেশ যদি এখন রাশিয়ার পক্ষ নিত, তখন সবাই প্রশ্ন করতো হয়তো কেন ইউক্রেনের দিক নেয় নাই? তাদের অসহায় মানুষদের উপরে কি কোনো sympathy নেই or something else? আরো অনেক ব্যাপার আছে। এখানে ইউএসও ইনভলভ ছিল। আম যুক্তরাষ্ট্র কখনোই ডিরেক্টলি ইনভলভ হবে না, কিন্তু ইনডিরেক্টলি ইনভলভ ছিল। অ্যান্ড ন্যাটোর অনেক ব্যাপার-স্যাপার ছিল। আমরা সবাই সেগুলো জানি। তো এখানে আমার কোয়েশ্চেনটা ছিল যে, এত কিছু থাকা সত্ত্বেও রাশিয়া তো ঠিকই 1971 এ বাংলাদেশের পক্ষ নিয়েছিল, বাংলাদেশের সাপোর্ট নিয়েছিল। দেন বাংলাদেশ কেন নিল না? বাংলাদেশ কি এখানে সেলফিশ হচ্ছে? বাংলাদেশ কি শুধুমাত্র তাদের জিওপলিটিক্যাল, ইকোনমিক্যাল কিংবা বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এটার ভাবমূর্তি বজায় রাখতেই কি এমনটা করল? তো এই সবকিছুর মাঝেও আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে, ভারত কিন্তু ঠিকই রাশিয়ার পক্ষ নিয়েছে। ভারত কিন্তু এত কিছু ভাবেনি। তারা তারা নিউট্রাল থাকলেও রাশিয়ার পক্ষ নিয়েছে। সেখানে বাংলাদেশ কেন এমনটা করল? ভারতও তো সেখানে একটা আম উন্নয়নশীল দেশ ধরা যায়। তো সেখানে ভারতের কোনো সমস্যা না থাকলে বাংলাদেশের কেন হলো? বাংলাদেশ কি আসলে সেলফিশ হয়ে যাচ্ছে এই দিক থেকে? হ্যাঁ, ধরা যায় বাংলাদেশ এই দিক থেকে সেলফিশ। কারণ রাশিয়ার যে হিস্টোরি বাংলাদেশের সাথে, তাদের যে অবদান, এত কিছু থাকা সত্ত্বেও বাংলাদেশ এখানে কিছু করতে পারছে না। সত্যি বলতে এখানে কিছু করারও নেই। কারণ বাংলাদেশ যদি এখানে কিছু করে, সে যদি রাশিয়ার সাপোর্ট নিত, সে যদি জাতিসংঘে রাশিয়ার পক্ষ নিত, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে ইউএসএর এবং আরও কিছু দেশের সম্পর্ক নষ্ট হতো। তো সেক্ষেত্রে ইম্পোর্ট, এক্সপোর্ট, ট্রেড, বিজনেস, পিপলস ও দেশে যেসব বাঙালি আছে কিংবা যেসব বাঙালি যাচ্ছে বা যাবে, তাদের একটা বড় সমস্যা হতো। তো বিশ্ব দরবারে বাংলাদেশের একটা বড়সড় ঝামেলা হতো ওখানে। এখন ইন্ডিয়া তারপরও কেন রাশিয়াকে ভোট দিল? ইন্ডিয়ারও তো সমস্যাগুলো থাকার কথা। এর একটা প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়ার যে মিলিটারি ডিফেন্স, এটার 60-70% রাশিয়ার উপরে নির্ভরশীল। তো ইন্ডিয়া যদি রাশিয়ার সাপোর্ট না নিত, এক্ষেত্রে একটা বড় সমস্যা হতো। তখন রাশিয়া যে ইন্ডিয়া বাদ দিয়ে চায়না সাপোর্ট নিত, তখন চায়নার ডিফেন্স সিস্টেম আরো বেটার হয়ে যেত, যেটা ভারতের জন্য মোটেও সুবিধাজনক কোনো ব্যাপার না। কারণ এখানে চায়নার সাথে ইন্ডিয়ার বর্ডার থেকে শুরু করে আরো অনেক ব্যাপারে অনেক ঝামেলা আছে। তো সেখানে চায়না যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন
সো বেসিক্যালি ইন্ডিয়া চেতো না যে রাশিয়ার ইন্ডিয়ার মাথার উপর থেকে যে হাতটা এটা সরে যাক এবং রাশিয়া চায়নার সাথে ইনভলভ হোক। এটা ইন্ডিয়া একদমই চাইতো না। এজন্য ইন্ডিয়া একদম স্ট্রেটলি রাশিয়ার সাপোর্ট নিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, ইটস এ ডেভেলপিং কান্ট্রি। তো সেক্ষেত্রে বাংলাদেশের সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। বাংলাদেশের একদম নিউট্রাল থাকতে হবে। হ্যাঁ, বাংলাদেশ এখানে অফকোর্স সেলফিশ, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট যে ছিল তখন, সে তখন বাংলাদেশের মানুষের কথা ভেবেছিল। সে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে চেয়েছিল এবং সে চাইতো না বাংলাদেশের মানুষের অন্যান্য দেশে কোনো সমস্যা হোক কিংবা বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়ুক কিংবা ইম্পোর্ট এক্সপোর্টে কোনো ঝামেলা হোক। এজন্য বাংলাদেশ এখানে একটু সেলফিশের মতো আচরণ করেছে এবং রাশিয়া এটা বুঝতেও পেরেছে। এজন্য রাশিয়ার এই নিয়ে বাংলাদেশের প্রতি আশা করি কোনো ক্ষোভ নেই। দ্যাটস ওয়াই রাশিয়ার সাথে বাংলাদেশের যতগুলো প্রজেক্ট ছিল সবগুলো এখনো চলমান রয়েছে। রূপপুর পাওয়ার প্ল্যান্টের কাজ এখনো চলছে। এছাড়াও বাংলাদেশের সাথে রাশিয়ার যে কথাগুলো ছিল, যে চুক্তিগুলো ছিল, সেগুলো অব্যাহত আছে। তো রাশিয়াও এখানে বুঝতে পেরেছে বাংলাদেশের এখানে নিউট্রাল থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তাই বাংলাদেশ ডিরেক্টলি রাশিয়ার এগেনস্টে যায়নি, কিন্তু বাংলাদেশ এখানে নিউট্রাল থেকেছে। সো ইন দ্যাট কেস বাংলাদেশ সেলফিশ ধরা যায়, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট তখন বাংলাদেশের মানুষের কথা ভেবেছে, বাংলাদেশের অর্থনীতি, জিডিপি এগুলোর কথা ভেবেছে। আর এখানে সত্যি বলতে ভারত যদি বাংলাদেশের জায়গায় থাকতো, ভারতও সেই একই কাজটাই করতো। কিন্তু ভারত যেখানে লাইক 60-70% ডিপেন্ড রাশিয়ার উপরে মিলিটারি সাইড থেকে, তো সেখানে ভারত চাইলেও কিছু করতে পারবে না রাশিয়ার সাপোর্ট নেওয়া ছাড়া, রাশিয়ার সাইড নেওয়া ছাড়া। কারণ একবার যদি রাশিয়া এই মিলিটারি সাইড থেকে ইন্ডিয়ার উপরের চুক্তি বা সহযোগিতা যাই হোক না কেন এটা সরিয়ে নেয় এবং চায়নার দিকে একবার যদি ঝুঁকে যায়, তো এটা ইন্ডিয়ার উপরে শনি ডেকে আনা ছাড়া কিছুই না। তো এটাই ছিল এই ব্যাপারটা, যতদূর আমি জানি আর কি।